কাজ করতে করতে কষ্ট হয়ে গেছে, ভাল লাগতেছে না আর। একটু শুয়ে রেস্ট নি। এদিকে রেস্ট যে নেবো, চাষা যে বদ মিজাজি আইসে যদি দেখে তাহলে তো খবর খারাপ করে দেবে না। তারপরেও একটু রেস্টটা নিয়ে নি। উফ, এই এই চাষা কি রে, তুই এনে পড়িয়ে পড়িয়ে ঘুমাচ্ছিস কেন? চাষা কষ্ট হয়ে গেছিল মেলা, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এই সব কাজ করবে কি তোর বাপে? হ্যাঁ, তোর বাপে কাজ করবে? ও, তোর বাপ তো আবার নাই, ওটা তো মরছে। ও চাষা, আমার আব্বা মরে গেছে কবে, আর আমার আব্বা তো আপনার আপন ভাই হয়, তারে নিয়ে সব কথা না করলে হয় না। কষ্ট হয়ে গেছিল তাই একটু রেস্ট নিচ্ছিলাম, জিরেছিলাম কাকা। বাবা বাবা, আমার খুব উপদেশ শোনাচ্ছে। এই, তোর বাপে কি আল্লাহ নিয়ে গেছে? আল্লাহ নাই নাই, আল্লাহর খাইয়ে কাম আছে না? তোর বাপ মরছে আসলে যে মদ গিলে গিলে সম্পত্তি যা বাপ দাদার বাগে পাইছিল সবই তো সমান সমান দিয়ে দিলাম। সেটুকু বেচছে, বিটাটুকু বেচছে। আর তোকে থাকার জায়গা নেই দিকে তোকে একটা স্থান দিয়ে দিছি, তা কাজটা ঠিক মতন করে খাবি না? থাকা জায়গা নাই দিই তো চাচা আপনার বাড়ি কাজ কাম করে খাই। তো কাজ করে খাবি না তো তোর ভাত কোয়ান্টে চটবে? হ্যাঁ, কাজ করে কি বলে তো দুটো ভাত খাদি পারছিস? যা কাজ কর। হ্যালো, এই কোথাও ধর, ঠিক মতন কাজ কর। আর একটু রেস্ট নিয়ে নি চাচা। ও মামা, এর কত বড় সাথে বাদ দিব নাকি? কিরে চাঁদনি, তুই এই জায়গা? সবুজ, সকাল থেকে তোমার বাড়িতে একবারও দেখি নাই, ভাবলাম তুমি খেতে চলে এসো, এই জন্য আমিও এলাম। তুমি খাইবা না? তোমার লেগে আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। তুই তো ভালো করে এই জানিস চাচার কত ক্ষেত খাবার আছে, এসব কাজ বাজ আমার করা লাগে। তুই এই জায়গায় আছিস কে? কেউ দেখলি ঝামেলা হবে। বাড়ি যা, বাড়ি যা। কি ঝামেলা হইব? আর তুমি কি ভয় পাইতেছো? আর তুমি কিন্তু সবসময় আমার ইগনোর করতেছো, আমার অবহেলা করতেছো। তুমি ভালো করে জানো যে আমি তোমার পছন্দ করি মনে মনে। চাঁদনি, কথা ওইটা না, আমি তোকে বাড়ি কাজ করে খাই, ঠিক আছে? এই কথাটা যদি চাচার কানে যায় যে তুই আমারে পছন্দ করিস, চাচা আমারে মনে কর যে কুচি কুচি করে নদীতে ভাসাই দিব। তুই বাড়ি যা, আমারে বিপদে ফেলিস না। আচ্ছা, তুমি আব্বার কেন তো ভয় পাও ওইটা বলো তো। তুমি কি মানুষ না? আর তোমার কি ইচ্ছা স্বাধীনে কোনো দাম নাই, মূল্যায়ন নাই? কাজ করো, তাতে কি হইছে? আর একটা কথা শোনো, আব্বার বিষয়টা আমি দেখে নেবো। তুমি একবার বলো তুমি আমার ভালোবাসো, বিয়া করবা। তোর আব্বারে তুই ভালো চিনিস, আমিও চিনি। দেখ তোরে সুন্দর করে কইতাছি, তুই বাড়ি যা, আমারে মাইর খাওয়াইস না। দেখ তুই বাড়ি যা, না বাড়ি যা চাঁদনি। তুমি আমার কথা শুনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস তুই আবার? চলো আমরা ঢাকায় চলে যাই, যে আমরা বিয়ে শাদী করে ফেলি। বিয়ে শাদী করার 6-1 বছর পর বাসায় আমো, বাড়িতে আব্বারও করে দেবো যে আব্বা বিয়ে করছি। চাচা মাইনা নিব না রে, বাড়ি যা। মাইনা নিব না কেন আব্বা? তুমি একজন মানুষ, আমিও মানুষ। আর তাছাড়া আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বুঝার, আমার ভালো মন্দ বুঝতে আমি বুঝি, কিন্তু আব্বার সব কথা আমার পক্ষে মানা সম্ভব না তো। আর তাছাড়া তুমি জানো আব্বা আমাকে বিয়ে ঠিক করছে, তার বন্ধুর ছেলে নাকি ঢাকায় অনেক নামি দামি চাকরি করে, তার সাথে আমার বিয়ে দিয়ে দিব, কথাবার্তা চলতেছে। সবুজ, আমি কিন্তু অন্য কাউরে বিয়ে করবো না, আমি তোমারে বিয়ে করবো, তোমারে চাই। আমি তুমি ছাড়া কাউরে মানতে পারবো না। আর যদি শোনো, একটা কথা তোমাকে বলে দিতেছে আজকে, আব্বা যদি আমার অন্য কারোর সাথে বিয়ে ঠিকই করে, তুমি যদি বিয়ে করতে রাজি না হও, আমি আত্মহত্যা করবো, আমি গলায় ধরে দেবো। চাঁদনি প্লিজ তুই এই কথা কইস না। তোরা আমি ভালোবাসি, কিন্তু কখনো মুখ ফিরে বলতে পারি নাই রে, কারণ চাচার ভয়টা মনের ভিতরে কাজ করতো সব সময়। আজকে তোরা আমি প্রকাশ করলাম, কিন্তু কি করব দেখ, তোরা আমি বিয়ে করে কোথায় উঠাবো?
আমি তোদের বাড়ি কাজ করি, তোর তো এটা বোঝার দরকার, তাই না? আমি কি করবো, পরিস্থিতি শিকার আমি নিজে। তুমি এত চিন্তা কেন করতেছো সবুজ? আমরা ঢাকায় চলে যাই, ঢাকায় যে অনেক চাকরির ব্যবস্থা আছে, তুমিও চাকরি করবে আমিও করবো। তুমি ভয় পেতেছো কেন? তুমি তো একটা শিক্ষিত একটা ছেলে, তুমি কম হলে মেট্রিক পরীক্ষা দিছো, তুমি ভালো একটা চাকরি করতে পারবা, আমরা দুজনে চাকরি করবো, আমরা ভালো থাকতে পারবো। চলো সবুজ আমরা চলে যাই, তুমি আর না করো না, আব্বাই আমার অন্য জায়গায় বিয়ে দেয়া দিব। চাঁদনি, আমার পক্ষে সম্ভব না ঢাকায় যাওয়া। তুমি যদি চাচারে রাজি করতে পারো তাহলে আমি রাজি আছি। তোমারা যদি এইভাবে নিয়ে যাই, পুরা গ্রামে চাচাই মুখ দেখাইতে পারবো না। আর আমি চাই না আমার চাচার কোনো মানিজ্য হারাক। ঠিক আছে, আমি গেলাম। সবুজ, সবুজ, ঠিক আছে যাও যাও সবুজ, একটা কথা তুমি মাথায় নিয়ে নিও, আমি তোমারই চাই। আমি যদি তোমার বিয়ে না করতে পারি, তোমার যদি না পাই, আমি আত্মহত্যা করবো, গলায় দড়ি দেবো, কথা তুমি মনে রাখো। আর যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। হ্যাঁ, আমি জানাই দিচ্ছি সবাইকে আমার বড় মেয়ের জন্য। হ্যাঁ, পাত্র দেখে ফেলছি, পাত্র ভালো, ঢাকায় থাকে, চাকরি করে বড়। হ্যাঁ, তা আসেন না একবার, আসেন একবার, আপনাদের নিয়ে একবার আমি ওই ছেলে আর একবার দেখে আসি, আপনাদেরও দেখা হলো আর পাকা কথাটা দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে। কি রে মা? আব্বা, তুমি কার লাগা বিয়ে ঠিক করতেছো? সেটা তোর বড় মেয়ে। তোমার বড় মেয়ে কি সব করে বেড়াইতেছে তুমি কি জানো? তুমি কি খবর রাখো? তোমার বড় মেয়ে তো তোমার মুখে চুলকানি মাখানোর জন্য বইসা রইছে। কি হইছে? কি হইছে তুমি জানো না? ওই যে সবুজ আছে না, আরে আমাদের ওই সবুজের কথাই কইতেছি। আপুর কত বড় সাহস, ও ওই সবুজের সাথে প্রেম করতেছে, বলে কিনা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করব, তুমি কিছু একটা করো। আবার কি হইছে জানো? আপু তোমার মুখে চুলকানি মাখাইয়া ঢাকায় যাওয়ার প্ল্যান করতেছে, ওরা দুইজন ঢাকায় পালাই যাইবো। সবুজ কোথায়? সবুজ কোথায়? মনে হয় কাজ কাম করতেছে। যা, ওকে ডাক, ডাক ওকে। ঠিক আছে আব্বা, তুমি থাকো, আমি ওর ডাইকে নেই। হারামির বাচ্চার কত বড় সাহস! হ্যাঁ, আমার মেয়ের দিকে চোখ দিছে, ও চোখ দুটো আমি উপরে ফেলবো না। আসছে না এখন, আমার মাথা যা এখন বেরোচ্ছে, এখন বেরোচ্ছে। আব্বা, আচ্ছা এই না, তো সবুজ ভাই আনছি। যা তুই যা। আচ্ছা ঠিক আছে। চাচা আমারে ডাকছেন? কি রে, কি হয়েছে চাচা? আমি কি করছি? সত্যি করে বলবি, আমার মেয়ের সাথে কি সম্পর্ক তোর? চাচা, চাঁদনির সাথে তো আমার কোনো সম্পর্ক নাই চাচা। সত্যি করে বল, আমার মেয়ের সঙ্গে কিসের সম্পর্ক? চাচা, চাঁদনির সাথে সত্যি বলতেছি। আমি জিজ্ঞেস করছি কিসের সম্পর্ক? চাঁদনি আমারে ভালোবাসি, কিন্তু আমি চাঁদনিরে ভালোবাসি না। আমি ভালোবাসি না চাচা, ওরে আমি বুঝাই বাড়ি আমার এই কথা বলবি না, তুই প্ল্যান করেছিস আমার মেয়েকে নিয়ে ঢাকায় পালাই যাবি না? হ্যাঁ চাচা, আপনি বিশ্বাস করেন, চাঁদনিরে নিয়ে আমি পালাই যেতে চাই না। চাঁদনি আমার এই কথা বলছিল, আমি আপনার মান সম্মানের কথা ভাইবা আমি চাঁদনিরে ফিরাই দিছি চাচা। তাকে ফেলাই দিস? বিশ্বাস করেন চাচা, আমি কোনো ভুল করি নাই চাচা। ভুল করিস না, ভুল আমি করেছিলাম, ভুল আমি করেছিলাম। তাহলে এই বাড়িতে জায়গা দিয়ে বাপ মনে ছিল না, লাঠি দিয়ে বের করে দিতাম তখন। সত্যি বলটা আমি করেছিলাম। আজকের পরের থেকে এই বাড়িতে তুই থাকবি না। চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, সকালবেলা মাফ করে দেন চাচা। আমি চাঁদনির সাথে আজ জীবনে কথা কব না চাচা। শোন, ভুল হয়ে গেছে চাচা। শোন আমি কি বলতেছি, তুই আমার ভাইয়ের ছেলে দেখে তোকে আমি রাইট টুক থাকতে দিলাম, সকালবেলা কাপড় চুপড় নিয়ে একবারে চলে যাবি, আমার চোখের সামনে থাকবি না। যা। কোথায় যাবে বাবা? সবুজ এখানে দাঁড়াও, কই যাবে? কোথায় যাবে জানিস না? না তো। এই বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা বাবা, এখন তুমি আমার একটা কথা উত্তর দাও, এই বাড়িটা কার? এই বাড়িটা কার? হ্যাঁ, বাড়ি আমার। কিভাবে তোমার? কেন? কেন, তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি নাই, কারণ ও হচ্ছে তোমার ভাইয়ের ছেলে, তোমারই রক্ত বেঁধেছে আর শরীরে, আর তুমি কি না ওর বাড়ি থেকে বের করে দিচ্ছ? উতে এতিম, আর বাপ মা বলতে আপনজন কেউ নাই, তুমি ছাড়া আর আমরা ছাড়া, আর তুমি কি না ওরা বের করে দিচ্ছ? আচ্ছা, ওদের সয় সম্পত্তি তো সব তোমার কাছেই,
ওর কোনো অধিকার এই বাড়িতে নেই। কিসের কথা বললি? সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি আমার কাছে বিক্রি করেছে, আমাকে এমনি দিয়ে দি নাই, তার বিনিময়ে বাবাকে টাকা দিয়েছি। সেই টাকা পেয়ে সে মদ গিলে দুনিয়া ছেড়ে চলে গেছে তার খাচ্ছতে। চাচা আপনি তো আমার আব্বার পুরো টাকাটাও দিছিলেন না। এই, তুই মুখে মুখে তর্ক করবি? পুরো টাকা দিচ্ছি কিনা না তোর বাপ দেয় নাই? তুই কথা বলিস কেন? কেন বলবেন না কথা? কেন বলবেন না বাবা কথা? ঠিকই তো বলেছে, তুমি ছোট চাচাকে অর্ধেক টাকা দিয়েছিলে, যতটুকু আমি শুনেছি আম্মুর মুখ থেকে, যে তুমি ছোট চাচাকে সম্পূর্ণ টাকা দাওনি। কই বাকি টাকা ওকে দিয়ে দাও। বাড়াবাড়ি করিস না ওর সাথে। আমি বলেছি তোকে সব টাকা দিয়ে দিচ্ছ ওর বাবার কাছে, তুই জানিস না যেটা বলিস না। না বাবা, তোমার এই আইন আমি মানতে পারলাম না, তোমার এই আদেশ আমি মানবো না। আর তাছাড়া একটা কথা শুনে রাখো, আমি সবুজকে ভালোবাসি, আর যদি আমার বিয়ে করতে হয় আমি সবুজকেই বিয়ে করবো। ওকে বিয়ে করবি না? সেটা হবে না, আমি বেঁচে থাকতে হবে না। আমি তোর জন্য বিয়ে ঠিক করেছি, টাকা বিয়ে ঠিক করেছি। ছেলে বড় লোক, বুঝতে পেরেছিস? আমি যেটা করব সেটা করব, আমার আমাদের বাইরে তুই যাবি না। কি বিয়ে ঠিক করেছো? আমার কাছ থেকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছো? তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমার পছন্দ হয়েছে কি হয় নাই, আমি কি চাই, আমি বিয়ে করবো কি করবো না, তুমি বিয়ে ঠিক করে ফেললা? হ্যাঁ করেছি। ঠিক আছে, তুমি যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছো, আমার ডিসিশন একটা আছে, সেটা শুনে রাখো। আমি যদি সবুজকে না পাই আমি অন্য কাউকে বিয়ে করব না, প্রয়োজন পড়লে আমি আত্মহত্যা করব। কি করি মা? কি বললি? তুই আত্মহত্যা করবি? তুই আমাকে ছেড়ে চলে যাবি? না, তোর আত্মহত্যা করতে হবে না। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা হবে মা। আসলে আমি ভুল করেছি, আমি ভুল করেছি মা। আমার রক্তকে আমি চিনতে পারি। সেটা তুই চিনাই দিলি মা, তুই আমাকে বুঝিয়ে দিলি যে রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না। মা, বাবা, চাচা আমাকে ক্ষমা করে দিই বাবা। আমি আজকে ভীষণ খুশি চাচা, আপনার ক্ষমা চাওয়ার দরকার নাই চাচা, আমি আপনার বাপের সমতুল্য দেখি, ক্ষমা চাওয়ার দরকার নাই চাচা, আমি আজকে অনেক খুশি। আমার মেয়েকে তো খুব পছন্দ না? হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ের সাথে তো বিয়ে হবে, তুই এই বাড়ির জামাই হবি, আমার ছেলে আমার বাড়ির জামাই হবে। ঠিক আছে চল, তোদের বিয়ে আমি কিন্তু খুব ধুমধাম করেই দেবো। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিতে হবে আমার মেয়ের বিয়ে। চল চল।